বলছি কি বাবা বল, এখন আমরা কি করব? গরু কিনে সে গরুওয়ালার নাম্বার আছে? হ্যাঁ আছে, ফোন লাগাই বলো কি আমার ছেলে কথা বলবে। আচ্ছা বাবা দিচ্ছি। হ্যালো, কে বলছেন? বলছি কাকা, আপনি সেই গরুর দালাল বলছেন তো? হ্যাঁ, কে আপনি? ওই সকালবেলা আপনাকে 30,000 টাকা বায়না দিয়ে গেলাম না গরুর জন্য। ও মামুনি, তোমরা বলো বলো। বলছি কি, হ্যাঁ আমার ছেলে একটু কথা বলতে চাই তোমার সঙ্গে। দাও দেখি তোমার ছেলের কাছে কি বলে। আর বলছিলাম তোমাদের গরুগুলো আজকে বিকাল সন্ধ্যা 6টায় আর কি উড়িষ্যা থেকে ছাড়বে, বুঝছো? কালকে সকালবেলা চলে আসবে, তোমাদের দুপুরের ভিতর ডেলিভারি দিয়ে দেবো। হ্যালো জেঠু, নমস্কার। হ্যাঁ বাবা বলো। বলছি কি, তুমি যে 10টা গরু দিচ্ছ, ও 10টা গরুতে তো কাজ হবে না। বলছি তোমার মা তো 10টা গরুর টাকাই অর্ডার দিয়ে গেছে। বলছি আমাদের গ্রামে একটা ফার্ম খুলছি, মানে গোশালা খুলছি, বুঝতে পেরেছো? মোটামুটি 400 থেকে 500 গরু লাগবে, তুমি কি দিতে পারবা? সব ওই মোটামুটি কম দামের ভিতরে লাগবে? আরে না না, আমেরিকান গরু, জার্সি গরু, জাপানি গরু, ফ্রান্সি গরু, সব গরু লাগবে। তা মোটামুটি কত টাকার ভিতরে হতে পারে? 500 গরু তো ওই মোটামুটি ধরে রাখো, মোটামুটি 30 থেকে 40 লাখ টাকা লাগবে। ও কোনো ব্যাপার না। বলছি কি জেঠু, এই মোটামুটি 400-500 গরুর জন্য কত বড় খাটাল তৈরি করলি হয়? বলছি 400-500 গরু নেবা? এই দেখো, তুমি যদি না দিতে পারো তো বলো, অন্য মোটামুটি দালাল ধরি আমরা। ওরে বাবা না, 400-500 কেন, 1000 গরু লাগলেও আমি দেবো। তোর দাম সাম একটু বুঝে শুনে নিও। হ্যাঁ আরে বাবা, অত গরু নিবা তা তোমার কমে দেবো না, কি কথা বলো? বলছি কি, আপনি যদি একটু আসতেন না খুব ভালো হতো। মানে এই যে সে মিস্ত্রি ফিস্ত্রি আইছে, এখন কত জায়গায় কি ঘর বানাবে তা একটু বুঝে পাচ্ছি না। তা আপনারা গরুর ব্যবসা করেন তো, মোটামুটি দেখলি পারে বলতে পারতেন যে কত এরিয়া নিয়ে গরুর মানে খাটাল বানালি হয়। আচ্ছা বাবা, কোনো সমস্যা নেই, কালকে আমি একবারে গরু নিয়ে আসবানি। বলছি কি, গরু তো নিয়ে আসবেন সে তো ভালো কথা, কিন্তু এই মিস্ত্রিরা এসে বসে রয়েছে, আপনি যদি একটু আসতেন না, আপনার আসা যাওয়ার খরচা আরে আপনার একদিনের জোরের টাকায় 1000 টাকা দিয়ে দিতাম। দেখো বাবা, টাকাটা তো বড় কথা না, আমি এখানে মোটামুটি একা একা থাকি, ওই মোটামুটি গরু ফরু দেখতে হয়, আমার এখন তো যাওয়া সম্ভব না। ঠিক আছে, আপনি যখন আসতে পারবেন না, দেখি নিতাই খাটালে একটু ফোন করে দেখি, উনি এসে একটু মেজারমেন্টটা দিয়ে যাক। হ্যাঁ বাবা, নিতাই খাটালের দরকার কি, আমি আসতেছি, আধা ঘন্টার ভিতরে আমি বেরোচ্ছি, বুঝতে পারিছো? ঘন্টা দেড়েকের ভিতরে পৌঁছায় যাবানি। আচ্ছা আচ্ছা, আসো তাই। ওই কোনো নিতাই খাটাল ফাটাল কারোর ফোন করে না, বুঝছো? হ্যাঁ আমি আসতেছি। আসেন আসেন, সাবধানে আসেন। বলছি তোমাদের ওই অ্যাড্রেসটা একটু ফোনে হোয়াটসঅ্যাপে পাঠায় দাও। আচ্ছা ঠিক আছে, রাখছি। দেখি আমি একটু এখন পট করে একটু হেগে তারপর বেরোবো, আবার অর্ধেক পথে রাস্তায় হাগা আসলি আর এক জ্বালা। আচ্ছা আচ্ছা। কি হলো বাবা, উনি কি আসছে? ও আসবে, বাপ আসবে, 14 গোষ্ঠীর লোক আসবে, যে মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে ও না আসে পারে? বলছি কি বাবা, এই টাকাগুলো কি ফেরত পাওয়া যাবে? আমার টার্গেট যদি ভুল না হয়, তাহলে এই খাটালালা লোকই লোক দিয়ে কাজ করাইছে, বুঝতে পারিছো? তুমি কি করে গ্যারান্টি দিতে পারতেছো যে খাটালালাই টাকা নেছে? এরা হচ্ছে দালাল, এরা কি চুপচাপ থাকে নাকি? এরা সব জায়গায় আকাশ ওকাজ করতেই থাকে, আর ব্যাগের থেকে এরা টাকা বের করে দিয়েছে, আর দেখেছে ব্যাগে প্রচুর টাকা আছে, লোক পাঠাইছে এনাদের পিছনে। এরা তো ক্যাবলা খাপা বোঝে নাই, ব্যাগ ছেড়ে পালাইছে আর টাকা নিয়ে পালাইছে। বাবা টাকা পাওয়া যাবে তো? বাবা বলবা না আমারে, ঠিক আছে? সম্পর্কে আমি তোমার কিচ্ছু হয় না, এখন এই ইন্দ্রা বিপদে পড়েছে, ইনাদের বিপদ থেকে বের করা আমার কর্তব্য। বলছি মামা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করো। মাফ করার জায়গা তো রাখো না ইমামনিরা, আর কি বলবো। তবু একবার যদি মাফ করে দিতেন। ওসব কথা ছাড়ো, এখন ঘরে কোনায় যাই চুপচাপ বসে থাকো, যতক্ষণ আসতে বলবো বাইরে তখনই আসবা। আচ্ছা বাবা, তুই যা বলবি তাই। বলছি পাদু, একটু পরেই তো ওই নেম্বর আর ওই যে চার দোকানের মদন আসবে, তখন কি বলবো? ওইসব তুমি আমার পরে ছেড়ে দাও। দেখো বাবা, আমাদের মান সম্মানই সব, মান সম্মান না থাকলে দুনিয়া থেকে কোনো লাভ নেই। আরে যেহেতু তুমি কোনো টেনশন নিয়ে না, আমি তো আছি নাকি? ঠিক আছে বাবা, তুমি ভরসা। চলেন চলেন, বাইরে চলেন। চলো। বলছি কি বাবা, টেনশন হচ্ছে। কোনো টেনশন করার দরকার নেই, আমি তো আছি, শর্ট মেরে দেবো। খালি আপনি দেখাই দেবেন নেম্বর আর কে চার দোকানের লোক, বাস বাকি কাজ সব আমি করে দেবো। ঠিক আছে বাবা, তুমি ভরসা। তুমি না আসলে এতক্ষণ মানে আমরা পটল তুলে যেতাম। ধনাকা, ও ধনাকা, আরে মদন এসে গেছো? গরু এসে গেছে? ওই সেই ব্যাপার নিয়ে কথাবার্তা চলছে। সকালবেলা এদিকে হাঁকতে গেছিলাম, তা ভাবলাম মোটামুটি যাওয়ার পথে একটু দেখা করে যাই, গরু টরু আইছে নাকি। ওদিকে নেম্বার আবার 5:30টার সময় ফোন করেছে যে মদন একবার যাইয়ে দেখো, আমার আবার পায়ে বাতের ব্যথা তো মোটামুটি আমি যাতে পারতেছি না, তুমি একবার যাই দেখো গরু আইছে কিনা। হ্যাঁ, এই যে গরুর অফিসে স্যার আইছে। ভালো আছেন কাকা? বলছি আমাদের গরু কই? গরু তো দেবো, গরু দেখার আগে তোমাদের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে আইছি আমি। মানে বুঝলাম না। আমরা যে গরু দেবো সেগুলো হচ্ছে জাপানিজ গরু, সেসব গরু কি এই জায়গায় থাকবে কি থাকবে না সেটা দেখতে আইছি, ক্লাইমেটটা দেখতে আইছি। কি দেখে কি বুঝলেন? সবকিছুই তো ভালো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা মানে? এই গরু এখন এই তোমাদের এই যে পরিস্থিতি, গরম একটু ঠান্ডা, এই সময় যদি এই গরু আনা হয় এখানে ঠান্ডা লেগে যাবে, গরু তোমরা বাঁচাতে পারবা না। গরু বাঁচাতে পারবো না মানে? কি এরকম সেরকম গরু নাকি? জাপানিজ গরু, একটা গরুতে প্রায় 30 লিটারের উপর দুধ দেবে বেশি। আমরা এইসব ভেন্টিলেশনের ভিতরে রাখিছি, বুঝতে পারিছো? মানে জাপানের আবহাওয়া আর এখানের আবহাওয়া সমান না তো, তাই সেটা অ্যাডজাস্ট করানোর জন্য এখানে আসলাম। তা তোমাদের পরিস্থিতি সবকিছু ভালো, এখানে ঘাস অক্সিজেন সবকিছু ভালো আছে, কিন্তু ক্লাইমেটের একটু সমস্যা। এখন তোমরা যদি বলো তোমাদের হিসেবটা এসে দিয়ে যায়, কিন্তু একটা গরু যদি মারা যায় তা কি ভালো হবে? পাপ হবে না?
কথাটা তো ঠিক বলিস, কিন্তু গ্রামের লোকজন সব আশা করে বসে রয়েছে যে গরু আসবে। হ্যাঁ, তাই এখন যদি গরু না দেওয়া হয় একটা বদনাম না? তোমাদের ইচ্ছা। এই মোটামুটি এখন গরু দেবো, গরু যদি 1 মাসের ভিতরে কিচ্ছু হয় না, তোমাদের এক একজনের 15,000 টাকা করে কিন্তু ফাইন দিতে হবে। ও বাবা, কথা তো ফর্ম ভরার সময় বলেনি। বাবা, সরকারের তো এত ভালো ভালো গরু দিচ্ছে তোমাদের, এখন যদি 1 মাসের ভিতরে বেঁচে খেয়ে ভালো, যদি গরুর কিছু হয় তো সে দায়িত্ব কেরা নেবে বলো? তোমাদেরই নিতে হবে। কথাটা তো ঠিক আছে, কিন্তু কতদিন অপেক্ষা করতে হবে? কি মদন, আমার না নিয়ে চলে আসলে যে? আরে মেম্বার বাবু, একটা সমস্যা হয়ে গেছে। কিসের সমস্যা? গরু বলে এখন আনা যাবে না। গরু এখন আনা যাবে না মানে? আরে কাকা এদিকে আসো, বলছি আমি বুঝাই। আরে তুমি কে হে বাপু? আসেন আসেন, বুঝাই বলছি। হে এসব কি কথাবার্তা? প্রথম বলছো গরু কালকে আসবে, আর এখন বলছো গরু দেওয়া যাবে না। ওই কাকা তোমার ঠিক করে বুঝাই বলতে পারে নাই, গরু এখন দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যাবে। তাহলে পট করে আনি দাও। শোনো, তোমরা যে গরুর জন্য অ্যাপ্লাই করিছো সেই গরু হচ্ছে জাপানিজ গরু। এখানে আসলে পরে এই ক্লাইমেট এখন মোটামুটি শরীর খারাপ হয়ে যাবে, বাঁচানো মুশকিল। কিচ্ছু হবে না, পাশে খেরকুটো জ্বালাই দেবো, গরমেতে থাকবে। হ্যাঁ, আমাদের বাড়ি অনেক খেরকুটো আছে। শোনেন শোনেন, এই সবে মাত্র কালকে কন্টেনারে করে আইছে গরু জাপানিজের থেকে। এবার মোটামুটি ওদের এই ইন্ডিয়ার একটু ক্লাইমেট সহ্য করাতে হবে, তাই ওদের সব ভেন্টিলেশনে রাখা হয়েছে, বুঝতে পেরেছেন? এখন এই পরিবেশে ঝট করে আনলে পারে রোগ ভোগের সৃষ্টি হতে পারে। আর মেইন কথা হচ্ছে ও না, গরু তো আমি এখনই তোমার দিয়ে গেলাম সন্ধ্যের ভিতরে, কিন্তু 1 মাসের ভিতরে গরুর শরীর যদি খারাপ হয় বা গরু মারা যায়, তখন বুঝতেই পারবেন কেমন লাগে। একটা গরুতে 15,000 টাকা করে ফাইন দিতে হবে। ফাইন দিতে হবে মানে বুঝলাম না। ও বাবা, ফর্ম ভরার সময় পড়েননি? হ্যাঁ, আমাদের কিছু বলেনি তো। গরু যদি 1 বছরের ভিতরে তোমরা বিক্রি করে দাও বা গরুর যদি কোনো সমস্যা হয়, সব দায়িত্ব তোমাদের ঘাড়ে নিতে হবে, বুঝতে পারিছো? ও বাবা, এসব তো কিছু জানতাম না। ফর্মে সবকিছু লেখা ছিল, পড়ে দেখো না, পটাপট করে সই করে দাও। তা কি করবা এখন? কি করবো, গ্রামের লোকজন তো সব আশায় বসে আছে গরু আসবে। গরু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখাই দেবানি, একদম সব টাকা টাকা আছে। বলছি কি, এখন আপাতত মুরগি নাও, বুঝছো? মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চা নাও। 8-15 দিন জাতি দাও, একটু ক্লাইমেটের সাথে ওদের একটু তালমিল করতে দাও, তারপরে ঘরে ঘরে এসে সব গরু দিয়ে দেবো একসাথে। হ্যাঁ আচ্ছা। আর বলছি আমাদের টাকাগুলো নিছিল, সেই টাকা? আরে বাবা, টাকা তোমার অ্যাকাউন্টে 1 সপ্তাহের ভিতরে ঢুকে যাবে, বুঝতে পারিছো? ও, কিন্তু গ্রামের লোকজন যে পুরো একদম হয়রান হয়ে বসে রয়েছে। দেখো, তোমাদের কাছে টাকা নিয়ে তো আমরা খেয়ে পারবো না, তোমাদের টাকা তোমাদেরই ঢুকবে। তা সরকারের অনেক নিয়মাবলী আছে না, সেগুলো পালন করতে হবে না? বুঝলাম তো, এখন কতদিন অপেক্ষা করতে হবে? ওই বললাম না, 15 থেকে 20 দিন। আরে মেম্বার বাবু, ও দেখতে দেখতে সময় চলে যাবে, 15-20 দিন কোনো ব্যাপার নাকি? কিন্তু এখন গরু আনে যদি কোনো সমস্যা হয়, একটা গরুতে 15,000 টাকা করে ফাইন দিতে হবে, বুঝতে পারিস? তালি বাবা, আপাতত কি দেবা এখন? এখন তোমাদের মুরগির বাচ্চা দেওয়া হবে। কবে? এই তো কালকে থেকে মুরগির বাচ্চা দেওয়া হবে। বলছি কি, তুমি এই গ্রামের মেম্বার মানুষ, তুমি এই মোটামুটি যত লোক ফর্ম ভরিছে সবাই একটু বুঝে বলো ব্যাপারটা। আমরা কজনটা বুঝাই বলবো, আপনি মোটামুটি এই গ্রামের মেম্বার মানুষ, আপনি বললি পারে আপনার কথা সবাই একটু মান্যগণ্য করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু 15 দিন পরে গরু পাবো তো? আপনার মাথায় হাত ছুঁয়ে বলবো নাকি? বিশ্বাস যদি না হয়, কালকেই গরু এনে দিচ্ছি। কিছু হলি পারে কিন্তু জানি না, আর 15,000 টাকা করে ফাইন দিতে হবে। হ্যাঁ না বাবা, দরকার নাই, আপাতত মুরগি দিলেই হবে। কিন্তু এই গরুর গোল ঘর যে বানাই ফেলাইছি, এখন কি হবে? গরুর গোল ঘরের চারিপাশ দিয়ে মশারি টানাই দিয়ে মুরগি পোষেন, তা কথাটা খারাপ বলনি। তাহলে আমি এখন গ্রামে গিয়ে ভ্যানে করে একটা মাইক নিয়ে বলে দিচ্ছি, গরুর অসুবিধার জন্য, এরকম এরকম ক্লাইমেটের সমস্যার জন্য 8 থেকে 15 দিন সমস্যা হচ্ছে, তারপরে পেয়ে যাবেন। আপাতত মুরগির বাচ্চা নেওয়ার জন্য কালকে সকালবেলা চলে আসেন, তাই তো? হ্যাঁ একদম, কালকে সকাল 10 ঘটিকায়। ঠিক আছে বাবা, তাও মোটামুটি মুরগির বাচ্চাদের বাঁচালে, না তো গ্রামের লোকজন তো আমাদের একদম মাথা কপাল খেয়ে নিচ্ছিল। আরে মেম্বার বাবু, আপনি একটু বোঝার চেষ্টা করুন, কিসের সমস্যা? আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতেছে 5 থেকে 7 দিনের ভিতরে, কেন না তার আগেও চলে আসতে পারে, বুঝতে পারছেন? তা আপনারা কিসের জন্য টেনশন করছেন? যা পাচ্ছেন সব ফাউই তো পাচ্ছেন। ও, এখন বুঝলাম, ব্যাপারটা ক্লিয়ার হলো। আরে ফাও যা দেয় তাই ভালো, ফিনাইল দিলি তাই কত। ঠিক আছে বাবা, আমি এখন সবাই বলে দিই। আচ্ছা, আপনি একটু বুঝাই বলবেন, না তো সব মানুষকে এইভাবে বোঝানো যায়? আচ্ছা বাবা, আমি বুঝাই বলবো। বলছি মেম্বার বাবু, চার দোকান যত লোক আছে সবাই আমি বুঝাই দেবেন, আর বাকি লোকরা আপনি বুঝাই দেন। হ্যাঁ হ্যাঁ, একটা কটলেজের ব্যবস্থা করো, আমি এখন ভ্যানে করে বেরোবো অ্যানাউন্সমেন্ট করতে। সত্যি আপনার মতন মেম্বার হয় না, অনেক মেম্বার দেখেছি, কিন্তু আপনার মতন এরকম মেম্বার আমার বাপের জন্মে দেখিনি। সত্যি বলছো? আমাদের মেম্বার শুধু এই পাবলিকের কথা ভাবে, বুঝতে পারিস? সেটা তো নিজের চোখে দেখছি, আর চোখেই বিশ্বাস করতে পারতেছি না যে এত ভালো মেম্বার মোটামুটি এইখানে থাকতে পারেন, বুঝতে পারতেছি না। আপনি তো মোটামুটি এরপরে খাদ্যমন্ত্রী বা এই মোটামুটি গৃহমন্ত্রী হয়ে যাবেন। তোমাদের বাবা আশীর্বাদ থাকলে হবো। ঠিক আছে, আপনি মোটামুটি গ্রামে কথাটা রটিয়ে দিন। আচ্ছা আচ্ছা, চল রে মদন, ভালো করে কড়া করে একটু চা বানা, একটু মানে কড়া চা না খালি মাথাটা ঝিনঝিন করছে। চলেন বাবু, আপনি যদি মন্ত্রী হন না, আমার কিন্তু পাশে রাখবেন, ভুলে যাবেন না। মাথা খারাপ। বাঁচালে বাবা, তুমি বাঁচালে। আমি তো বুঝতে পারিনি মেম্বারের হাত থেকে তুমি এইভাবে বাঁচাবে। কোনো টেনশন নিও না জেঠু, তোমার সমাধান যতদিন না করতে পারি ততদিন এই পাদুক কোথাও যাবে না, তোমার বাড়ি থাকবে, মনে রেখো। সত্যি বাবা, এত জীবন পরে মনে হচ্ছে যে ভগবান আছে। তুমি যদি ভগবানের মতন এসে উদয় না হতে না, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। এরকম বলবেন না জেঠু, সব তো আমাদেরই দোষ। আমার মা হওয়া সত্য এরকম আকাশ কুকাশ করবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমি মনে মনে ভাবি, তোমার মার পেটে তুমি এত ভালো ছেলে জন্মগ্রহণ করলে কি করে? ওসব কথা ছাড়েন। বলছি বাবা, এই মুরগির বাচ্চা কোথায় পাবা? মুরগির বাচ্চা আমাদের কল আছে, দেখো সেই কলে বার করবো। মানে? দেখতে পারবা একটু পরে, ওই একটা ধুতি জামা পরে একটা লোক আসতেছে, ওই লোকই গরুর দালাল নাকি? তাই তো মনে হচ্ছে। দেখি ওদের ডেকে দেখি। কাল নাগিনি, শাকচুন্নি। ওই
ওই তো, হ্যাঁ, ওই লোকটা আইছে রে, আইছে। হ্যাঁ, দালাল আইছে। আরে মা, তোমাদের বাড়ি এত দূর আর বলো না, একটা অটো ভাড়া করে আইছি। ভালো আছেন কাকা? তোমার মাও কাকা বলে, তুমিও কাকা বলো। বলছি কোথায় গরুর খাটাল বানাবা শুনি? এই তো এদিকে আসেন, দেখাচ্ছি। বলছি কি দিদি, হ্যাঁ, টাকা কি এই মালটা চুরি করিছে? পাদু যখন এর উপর সন্দেহ করিছে, নির্ঘাত এর কোনো না কোনো কানেকশন আছে। সত্যি পাদুর মাথায় যে বুদ্ধি আর কি বলবো। দেখ, আমরা ভুলি ভুলি কত বড় একটা অপমানজনক কাজ করে ফেলেছি। সত্যি কথা, পয়সার লোভ যে মানুষই এই অবধি নিয়ে যেতে পারে তা কোনোদিন ভাবতে পারিনি। সত্যি পাদু না আসলে এই দুটো মানুষের অবস্থা কি হতো, আর আমাদের মাথায় কি ভূত চড়িছিল রে বাবা, কি ভূত চড়িছিল। সত্যি কথা, পাপ করা টাকা কোনোদিন হজম হয় না। না বাবা, দরকার নেই। দরকার হয় আমরা এখন সেন্টারিং কাজ করে খাবো, তাও ভালো। আর এসব করবো না। বলছি দিদি, আমাদের এবার জেলে ফেলে দেবে না তো? কে জানে কি করে, যাও খাবে। যে পাপ করেছি এর পুণ্যি করতে গেলি জেলে জাতি হলেও জাতি হবে। সত্যি মাঝে মাঝে যে আমাদের মাথায় কি হয় কে জানে। কয়টা টাকার লোভে এরকম বড় একটা আকাশ করে ফেলালাম। কালকে পাদু তো ঠিক কথাই বলেছিল, টাকা পয়সা গয়নাকাটি তো সব আমাদেরই ছিল। আমরা শুধু হাতে পাওয়ার যন্ত্রণার জন্যই এইসব এত বড় একটা আকাশ কুকাশ করেছি। ঠিক বলিস দিদি, চল ঘরে যাই বসি, চলো। এখন দুকা দুকা করে টাকাটা পাওয়া গেলি হয়। কে জানে কি হবে দিদি, ঠিক বলেছিস, কি হয় কে জানে। ভগবানের উপর ভরসা রাখো। আমরা যে আকাশ করেছি, ভগবানকে আমাদের উপর ভরসা করবে কে জানে। বলছি বাবা, হ্যাঁ, আমার এখানে ডেকে নিয়েছো কেন? এখানে তো মানে গরুর খাটাল করার জায়গা নেই। তুই কি ভাবিছিস তোর গরুর খাটাল করতে ডেকে নিয়েছি? তারা লুঙ্গির ভিতরে তো অস্ত্রটা বের করে নি। দেখে এবার ভাবিস না এটা খেলনা মাল, বুঝতে পারিস? টিকার টানবো তো তোর কাজ পুরো একদম শেষ। বলছি বাবা, পিস্তল বের করেছো কেন? হ্যাঁ, আমি কি অপরাধ করেছি? ওই দুটো মেয়ের কাছ থেকে যে 5-6 লাখ টাকা চুরি করেছিস, সেই টাকা বের কর। কিসের টাকা বাবা? এ ঢ্যামনা, তুই টাকায় দেখতেছিস কি? ঘপা ঘপ করে 2 আটুতে দুটো মারিয়ে দে, তারপরে পরে মাথায় মারিস। এখানে মেরে একদম মাটির তলে পুঁতে দেবো, কাক পক্ষিতেও টের পাবে না। বাবা, এসব কি কথা বলছো তোমরা? 1 থেকে 5 অব্দি গণবো। এর ভিতরে যদি সত্যি কথা বলিস তো বাঁচিস, নাই তো মনে রাখ তোর জীবনের পুরো সবকিছু শেষ। কি বলবো বাবা? 1, 2, 3, 4। আস্তে 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 আস্তে। বলছি কি বাবা, আমি টাকা চুরি করিনি, কিন্তু কে চুরি করেছে আমি জানি। ঝামনা, এখন দাঁড়াই দিছিস কেন? মাথায় দে, একদম মাথায় কাত করে দে। হ্যাঁ বাবা, আমি বলেছি তো, আমি জানি। আমারে মারিও না। কে চুরি করেছে? ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে। ও দেখিছে মোটামুটি এরকম ব্যাগ নিয়ে যাচ্ছে। তারপর ওই ব্যাগটা ওখান থেকে গায়েব করে নিয়েছে। তা আমি জানি মোটামুটি ও কোথায় আছে, টাকা কোথায় আছে। যদি বাঁচতে চাস এখনই টাকা নিয়ে আসতে বল, নাহলে তোর কাজ কিন্তু এখনই শেষ করে দেবো। সারা জীবনে সূর্যের আলো কি এই পৃথিবীর বুকে আর আসতে পারবি না। এমন জায়গায় গুলি মারবো না, তোর পুরো একদম কাজ শেষ। ওরে টাকায় দেখতেছিস কি? আগে আটুতে মার। ও ভাই, তোমার কি মায়া দয় নাই? কথায় কথায় খালি গুলি মারতে বলো। হ্যাঁ, আমার কি এই বয়সে হার্ট অ্যাটাক করে মারবা নাকি? এমনিতেই আমার একবার হার্ট অ্যাটাক হয়েছে। আর এইসব কথা বলতেছো, আমি তো এখনই এমনিতেই মারা যাবো। তাহলে ফোন করে ডাক্তারে। আমি এখনই ফোন করছি। হ্যালো, এই পিলু, কোথায় আছিস? বলছি কি, টাকার ব্যাগটা নিয়ে হোয়াটসঅ্যাপে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, এই অ্যাড্রেসে ফট করে চলে আয়। আমি এখন পাবো না আসছি, আমি এখন পাবজি খেলবো। আমি তো মোবাইল কিনতে গেছি। মোবাইল ফোবাইল পরে কিনিস, আগে ঘপাত করে ব্যাগ নিয়ে চলে আয়। আমি এখন কোথাও যেতে পারবো না। বলছি বাপ, টাকার ব্যাগটা নিয়ে এইখানে আয়। এইখানে সস্তায় গরু কিনতে পাওয়া গেছে। ওই টাকাতে গরু কিনে সকালবেলা বেচে দিলি পারে 3 ডবল টাকা লাভ হবে। তখন তোর অনেক টাকা দেবানি, তোরে 4-5 লাখ টাকা দিবানি। সত্যি বলছো তো? আরে বাবা, তোর মাথার দিব্যি খেয়ে বলছি। হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি পাঠাও, আমি বাইক নিয়ে আসছি। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। বলছি তুমি এত ভয় পায় কথা বলছো কেন? আরে ভয় পায় না, সামনে মোটামুটি একদম পজিশনে রয়েছে, তুই খালি আসলেই হবে। আচ্ছা, আমি আসতেছি, তাড়াতাড়ি অ্যাড্রেস পাঠাও। এই সেন্ড করে দিচ্ছি, দেখি পাঠাই দিই তাড়াতাড়ি। বলছি বাবা, এখন বন্দুকটা একটু নামাও। ও দেখি আমার বুঝছো হিসু পেয়ে যাচ্ছে। বন্দুক নিচে নামাও ভাই, বন্দুক নিচে নামাও। কাকা, বন্দুকটা নিচে নামাও, এত আবার হার্ট অ্যাটাক করে মারা গেলে আবার আর এক জ্বালা ফেলাতে আবার 3-4টে জন লাগবে না। নামাই দিলাম। পালানোর কোনো মতে চেষ্টা করেছিস কি? তোর অবস্থা টাইট। না বাবা, আমি বুড়ো মানুষ, কি করে পালাবো? বলছি তুই খাটালের ব্যবসা করিস, যার ব্যবসা করিস, তুই লোকের টাকা চুরি করার ফন্দি কোথাতে পাস? আরে বাবা, আমি কিচ্ছু করিনি। আমি ওই দুটো বউর হাতে ওই ব্যাগ দেখেছি তো, পরে আবার ওর হাতে ব্যাগ দেখেছি, তখন আমার সন্দেহ হয়েছে। তখন ওরা বলেছি কি দেখি এই ব্যাগের ভিতর কি আছে। তখন ব্যাগ দেখি, খুলে দেখি টাকা আছে। একটু যে তোর ফোন করে বললাম গরুর কথা, তখন তো বললি না যে তোমাদের টাকা আমি পাইছি। ওইটুকু তো বাবা ভুল হয়ে গেছে, এখন মাফ করে দাও। সত্যি ওইটুক ছেলের মাথায় বুদ্ধি কি? কই, কখন আসবে? এই তো বাবা, তাড়াতাড়ি চলে আসবে। কোনো মতে শান্তি নেই, ভাবিছি ফোনটা কিনবো, তা শালা কেনার কায়দা নেই। আমার পিছনে যে কি শনির দশা লাগিয়েছে তা কে জানে। যখনই ফোন কিনতে যাচ্ছে কোথাতে কোথাতে ফোন আসতেছে, এখানে ওখানে ডাকাডাকি করতেছে। আর কি বলবো, বুড়োটা বললো গিলি পরে টাকা অনেক দেবে না। ভাবতেছি কি একটা আল্ট্রা লেভেল ম্যাক্স করে ফোন কিনে ফেলাবো। যাই দেখি, তাড়াতাড়ি রওনা হয়ে পড়ি। আর এমন একটা অ্যাড্রেস দিয়েছে সেখানে নেটও চলে না মনে হয়। শান্তি নাই রে, শান্তি নাই। একদিক দিয়ে শান্তি পাইছি, ভাবটা শালা জেলে আছে, গেম খেলার কথা কিচ্ছু বলে না। বলছি কি বাবা, আমার কিছু করবা না তো?
শোন, ওই ছেলেটার সাথে যদি পালাই যাওয়ার চেষ্টা করিস না, দেখেছিস তো পিস্তল পড় করে মেরে দেবো, কিন্তু তোর ভুঁড়ি পুরো ফাটাই দেবো। না না না, আমি কোথাও যাবো না, আমি সব টাকা দিয়ে দেবো। কারে ফোন করেছিস, এখন আসছে না কেন? আসবে তো বললো, এখন আসেনি কেন? না তোরে বললাম ওর আটুতে একটা গুলি কর, শুনলি না তো? এক গুলিতে দেখতে টাকা ঘাড় ঘাড় করে বের করে দিত। কিরে বুড়ো, মারবো নাকি? আরে বাবা না, মাত্র আধা ঘন্টা সময় দাও, আধা ঘন্টার ভিতরে না আসলি পারে তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। তোর আধা ঘন্টা কখন হবে রে হারামজাদা? বড় হয়ে গেছে, মাথায় টুপি পরে ঘুরে বেড়াচ্ছিস, তা তো লজ্জা শরম নাই? লোকের টাকা পয়সা মেরে খাস। সত্যি বলছি, আমি এসব কিচ্ছু করিনি, ওই ছেলেটা করেছে, আমি দেখেছি। তা এখন লোভ সামলাতে পারিনি, তা বলেছি তোর অর্ধেক টাকা আমার অর্ধেক টাকা। বুড়ো, তোর যা ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি তোর ঠ্যাং টেনে পুরো ফাড়িয়ে ফেলাই। এরকম বলো না ভাইপো, তাড়াতাড়ি ফোন করে ডাক। পাদু ভাইপো, একটা সিস্টেম করলি হয়, 5 মিনিট আমাদের দাঁড় করালে পর 1 লাখ টাকা বেশি। ঠিক বলেছিস ভাই। হো বাবা, আমার কি মারতে চাও? বুড়ো বয়সে আমার কিডনি কেউ কিনবে না, আর তোমরা যা বলতেছো আমার কিডনি বিক্রি করে আমি ও টাকা দিতে পারবো না। আর 10 মিনিট ডাকবো, 10 মিনিটের ভিতরে তোর এই ছেলেটা যদি না আসে না, তখন তোর উপর টর্চার শুরু হবে কিন্তু। ভগবান আমারে বাঁচাও, কি বিপদে পড়লাম। ভগবান বাঁচাবে তোরে? তুই যা পাপ করেছিস, ভগবানের নাম নিলি পারে ভগবান তোরে উল্টে আরো পাপ কিলোখানিক বেশি দিয়ে দেবে। গরিব মানুষের টাকা খাইছিস, তুই কি মানুষ নাকি হাইবান? সারা জন্মে তোর পাপের প্রাশ্চিত্য হবে না, মনে রাখিস। এরকম অভিশাপ দিও না তোমরা, আমি তো স্বীকার করেছি, এখন তো বলিস আমি টাকা পয়সা সব ফেরত দেবো। স্বীকার করেছিস? প্রথমে কি বলেছিস, না বলেছিস না? প্রথমে হ্যাঁ বলেছিস, যে পিস্তল দেখেছিস সেই তো মুতে নইছিস। একটুখানি সময় দাও, আমার একটুখানি সময় দাও। ওই তো আসতেছে মনে হচ্ছে, হলুদ কালারের জামা পরে। আইসে আইসে, হ্যাঁ আইসে আইসে, আমি বাঁচিয়ে গেছি, আইসে আইসে। নাচানাচি করিস না, তোর মাথায় একটা কষে দেবানি, তখন টের পারিস। সারা জীবন না উঠতে পারবি না বসতে পারবি। এই যে গুরু, ধরো তোমার টাকার ব্যাগ। পেলিয়া তুই? আরে পাদুদা, তুমি আবার কবে এই গরুর ব্যবসা শুরু করেছো? বলছি কি তুই এনারে চিনিস? আরে বাবা, জেল থেকে তো ইনি আমার বের করতে সাহায্য করেছে, আর তুই আমার পায়ে কুড়ুল মারলি। কি পাদুদা, এখনো আর কি মেরে যাচ্ছে? আমি তোমার পায়ে কুড়ুল মারতে যাবো কিসের জন্য? তুই যে টাকাটা চুরি করেছিস, কার টাকা জানিস? কই, আমি কিছু চুরি করিনি তো। ধ্যাবনা দাঁড়ায়, দেখতেছিস কি? দেখেছিস কি আমার হাতে? ওসব কি বের করিস? এর ভিতরে 9mm এর গুলি আছে, এক টিপ দেবো না আর পার হয়ে যাবি। হ্যাঁ পাদুদা, কি বলছে হারামজাদা? তুই আমার টাকা চুরি করে মিথ্যা কথা বলছিস? আমি তোমার টাকা চুরি করিনি, ও দুটো মহিলা নিয়ে যাচ্ছিল, এখান থেকে ব্যাগ নিয়ে পালাইছি। সত্যি করে বল। বলার দরকার নেই কাকা, ঘাপাত করে আটুতে একটা গুলি করো। সত্যি বলছি, আমি টাকা চুরি করিনি। যত নষ্টের গড়া হচ্ছে। এই বুড়ো, আমার নাম কি বলছিস? ব্যাগের ভিতরে টাকা আছে তো নাকি? একবারে করকরি নোট। কি কথা বলছিলি বল? এই বুড়ো যত নষ্টের গোড়া মানে? এই বুড়ো আমাদের চুরি করেছে, আমার ফোন করে ডাকিছে। আমি ওই জেলের থেকে আবার আইসে ফোন করে আমার বলতেছে কি, আয় তোর জন্য কাজ আছে, টাকা আছে অনেক। এসব কি মিথ্যা কথা বলছিস? শালা হারামজাদা, মিথ্যা কথা বলছিস আমাদের। তোর একদিন কি আমার একদিন। ভাই ছেড়ে ধরে ভাই, আর মারিস না, বয়সকালে মানুষ, বিপি সুগারের মানুষ, মারিস না ভাই, মরে যাবো। আরে আমার মাথা কেন? আমার তো কোনো দোষ নেই। দোষ নেই মানে হারামজাদা, লোকের ব্যাগ চিন্তাই করে পালাস। তোর একদিন কি আমার একদিন। উড়ি বাবারে, আস্তে আস্তে খেলাম, এই পাশায় মারো, নরম জায়গায় লাগবে না রে। মারো ফুটো, ভালো করে মারো। দাও কাকা, আচ্ছা মতন ধোলাই দাও। উড়ি বাবারে, উড়ি বাবারে। আরে মারো ওই বুড়ো রে, আমার কেন মারতিস? হারামজাদা পোড়া মুখে নেইছে, লোকের গরিব লোকের টাকা চুরি করিস। উড়ি বাবারে, মরিস। ছাড়ো হারামজাদা বুড়ো, তোর জন্য মার খাতি হলো। বলছি এর ভেতর যদি টাকা পয়সা কম থাকে, দেখবি তোদের কি করি। বলছি কি পাদু ভাইপো, দুইজনের ঠ্যাঙে দুটো গুলি মেরে দি, যাতে হাঁটাচলা না করতে পারে, বাড়ির ভিতরেই থাকবে। টাকা পয়সা যদি কম থাকে না, তখন ওর ঘেটি ধরে বের করবো। তোরা যে টাকা চুরি করেছিস, তোদের এখন জেলে দেবো। মাথা খারাপ, অনেক কষ্ট করে ছাড়া পাইছি। আমার জেলে দিও না। শোন বুড়ো, তুই ওরে যে টাকা চুরি করাইছিস, তার জন্য তোর 1 লাখ টাকা ফাইন হবে। যদি টাকা দিস তো ভালো কথা, নাহলে জেলের ঘানি টানবি। না বাবা, আমার বাড়ি টাকা আছে, আমি বাড়ি যাই তোমাদের ফোন পে করে দিচ্ছি। ফোন পে করবি কোন নাম্বারে মনে আছে তো? 32570098। আচ্ছা টন্ডে পিডিয়া, তুই আমাদের অনেক সাহায্য করেছিস ওই প্রফেসরে ধরাই দেওয়ার জন্য, তাই এর জন্য তোকে এইবারের মতন আমি মাফ করে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে তোর যদি কোনোদিন চুরি করতে দেখি না, সেদিন তোর বেলন দিয়ে বাড়ো, তোর পুরো একদম তালিবস্য আলাদা করে দেবো। আর বাবা, এবারের মতন আমার ক্ষমা করে দাও। আমি কোনোদিন এইসব কাজ করিনি, এইবারে কি ভুল করে এই কাজ করে ফেলাইছি, একবারের মতন ক্ষমা করে দাও। আমার কানে যদি কোনোদিন আসে, সেদিন দেখবি কেমন লাগে। একটা কথা বলে দিচ্ছি, কাল নাকি নিয়ে শাকচুনি যদি তোদের বাড়ি কোনোদিন যায়, গিয়ে যদি বলে যে টাকা আমাদের টাকা, তোমরা নিশ্চো টাকা ফেরত দাও, তখন কি বলবি? কি বলবো? যে টাকা ফেরত দিয়ে দিছি। মাথা খারাপ, বলবি কি আমরা টাকা নিই নেই, বুঝতে পারছিস? ওদেরকে এখন শাস্তি দেবো, কড়া শাস্তি, তোরা স্বীকার করবি না? একদম ঠিক আছে। আমি তো দেখিনি। শাস্তি দিবি রে ভাইপো, দেখো কি শাস্তি দি। বলছি কি বাবা, তাহলে এখন বাড়ির দিকে যাই? বাড়ি যাওয়ার সাথে সাথে ফোন পে করবি টাকা, ওদের এই কুকর্মের টাকা গরিব মানুষদের উপর বিলাই দেবো। বলছি কি বাবা, কয়টা গরু আছে, গরু কটা বিক্রি করে কালকে দিলি হবে না? বলছি গরুর দাম কত? এই যারটা গরু 3500 টাকা করে কিনেছি। এক কাজ কর, 30 পিস গরু দিয়ে তোর 1 লাখ টাকা দেওয়া লাগবে না। আচ্ছা বাবা। গরু দিয়ে কি করবি ভাইপো?
এই গরিব লোকের যে আশ্বাস দিছে সেই আশ্বাস পূরণ করতে হবে। সত্যি পাদু, তুমি ভগবান। বলছি ভাইবো, তখন তো ধরে রয়েছি পিস্তলটা, হাতটা শুলু শুলু করতেছে, একটা মারি না গুলি। কি 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 বলছো তুমি? মারো, এই বুড়োর পেটে মারো। হারাম দাদা, তুই কি আবার মারি ফেলতে চাস? শালা চুরি করার আর জায়গা পাও নাই, হ্যাঁ? ওরে চেনো? ওর নাম পাদু। ও বড় বড় পুলিশের সাথে কি হাতটা জানো? হ্যাঁ, মোটামুটি পুলিশ স্টেশনে বড় দারোগা বাবু ফারোগা বাবু সব ওর হাতে। কি বলিস? এই পাদু যদি চায় না তোমার সারা জীবন ওই জেলের ভিতরে রাখতে পারে, সূর্যের মুখও দেখতে পারবে না, সেরকম ব্যবস্থা করতে পারে। ওরে চেনো? অটুক সামলালি হবে কি? ওরে তো আমি গুরু মানি গুরু। হ্যাঁ, কি বলছিস? এই না সত্যি কথা, আমার বাপ আর প্রফেসর দেখো জেলের ভিতরে জেলের আটা চাকি পিসতিছে, বুঝতে পারিস? এই যাত্রায় বেঁচে গেছি, গরু 30টা দিয়ে দেবানি। কি বলেছিস শুনেছিস বুড়ো? বলছি বাবা, কালকে সকালের ভিতরে আমি 1 লরি গরু পাঠাই দেবানি। ধনা কাকার বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমার বাড়িতে পাঠালে আমি প্রত্যেক বাড়ি একটা করে গরু দিয়ে আসবো। ঠিক আছে বাবা, এখন আমি আসি। মনে থাকে যেন, কোনো ফাজলামি করেছিস তো মনে রাখবি তোর জীবনের শেষ দিন। না বাবা, আমি সকালবেলায় একদম দিয়ে যাব। আর পিলিয়া, তুই ফাজলামি যদি করিস তোর অবস্থা কি হবে তোরে তো আর নতুন করে বলার দরকার নেই। না পাদুদা, আর ভুল হয়ে গেছে। এই বুড়ো যে এরকম কাজ করবে তো আমি জীবনে জানি না। এখন এখান থেকে কেটে পড়। আসি আসি স্যার, আসি। আসি বাবা, আসি। পালাই সার, কেন্দে বাঁচি। বলছি টাকা কি করবো? বলছি এখনো বন্দুক বের করে রাখিস কিছুর জন্য? ওরা তো চলে গেছে। হ্যাঁ, আমারে করবেন কি গুলি? না না, দেখতেছিলাম কিরকম জুত আছে হাতে, থাকলি না শরীরের ভিতরে এমনি একটা পাওয়ার আসে যায়। হয়েছে, এখন ভিতরে রাখো। বলছি কি বাবা, তোমরা এসব অস্ত্র ফস্ত্র কোথার থেকে আনো? প্লাস্টিকের কাকা, প্লাস্টিকের। কিন্তু তোমাদের কথাবার্তা শুনে মনে হয় না প্লাস্টিকের, মনে হয় কি এই বন্দুকিতে গুলি বেরোলো বেরোলো ভাব। এসব অ্যাক্টিং কাকা, এসব অ্যাক্টিং, বুঝবা না? বলছি কি পাদু ভাইপো, এখন সবার হাতে হাতে টাকাগুলো দিয়ে দিলে হয় না? টাকাগুলো যারা যারা টাকা দিচ্ছে তাদের অ্যাকাউন্টে জমা করে দেবো ব্যাংকে গিয়ে। ঠিক বলেছো বাবা, হাতে দিলে পারে মান সম্মান থাকবে না আমার। তুমি তো অন্য টেনশন করো না, কালকে গরু চলে আসবে, সেই গরুগুলো সব বাড়ি বিলিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো, হ্যাঁ বলার আমার কাছে কোনো ভাষা নেই। বলছি কি একটা কথা সবাই শোনো, বাড়ি গিয়ে বলবা টাকা পয়সা পাওয়া যায় না, ঠিক আছে? কেন বাবা? আর লাগেনি আর শাকচুনি দিয়ে গরুর মতন খাতায় খাতায় 5 লাখ টাকা উসুল করাবো, সেই টাকাটা তোমার দেবো জেঠু। না না, আমার ও টাকার দরকার নেই। ও বলে তো হবে না, নয়তো তুমি এক কাজ করো, গ্রামে যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ, তাদের ভিতরে বিলাই দিও। তা করলে ঠিক হবে। ওরা যেরকম অন্যায় করেছে ওদের সুদি আসলে সব টাকা উসুল করাই ছাড়বো। ঠিক বলেছিস ভাইপো। তাহলে এখন ব্যাগটা কোথায় রাখবো? ব্যাগটা রাখার জায়গা আছে, কোনো সমস্যা নেই, তুমি চলো। আমার গোল করে রাখলি পারে হবে না। তাই তো গোল করে এখন লিখে দিলে হবে, যাওয়ার সময় নিয়ে যাবো, ঠিক আছে? চল ভাইপো চল, তোর মাথায় যে বুদ্ধি, মনে মনে ভাবি তোর কাছে টিউশনই পারবো নাকি। আমি তো সব কপি পেস্ট করে রাখি, এসব পুরো ব্র্যান্ডে একদম সেট করে রাখিছি, পরবর্তীতে আমিও কাজে লাগাবো। সত্যি পাদু, তুমি না এলে আমাদের জীবন তো পুরো একদম শ্মশান হয়ে যেত। ওসব কথা বলবেন না জেঠু, আপনার কাছে আরো ক্ষমা চাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির লোকজন আপনাদের কষ্ট দিছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমরাও ক্ষমা চাইছি। না না বাবা, তোমাদের মতন মানুষ হয় না, তোমরা অসাধারণ মানুষ। চলো চলো বাড়ির দিকে চলো। আজকে বিকেলের খাওয়া না খেয়ে কিন্তু কেউ যেতে পারবা না। মানে ওদেরও খাবার দেবা? না না, ওকে জন্য আলু সেদ্ধ আর একটু সরষের তেল পেঁয়াজও দেওয়া হবে না, তা আবার লবণ ছাড়া, খাইয়ে দেখ কেমন লাগে। খুব ভালো কথা বলেছো, শাস্তি হবে একটা। চলো চলো বাড়ির দিকে চলো। হ্যাঁ চলো। দিদি, হ্যাঁ, টাকা কি পেয়েছে? কে জানে, হ্যাঁ, পাদু যখন গেছে নিশ্চয়ই পাবে। বলছি কি দিদি, যদি টাকা না পায় ওইসব কুলক্ষণে কথা বলিস না, কে জানে কি হবে। ভাগ্য ভালো গ্রামের লোকজনকে বলেনি, নাহলে এতক্ষণ আমাদের উপর লাঠিচার্জ শুরু করে দিত। ঠিক বলিস, কি জানি যে মাথায় এত শয়তানি বুদ্ধি আসলো তা কে জানে। মেন কথা হচ্ছে টাকা, টাকা দেখে আমরা লোক সামলাতে পারি না। ঠিক বলেছিস শকু, ঠিক বলবে না? ঠিক বলবে না কেন? লোকের টাকা হজম করাই তো তোদের কাজ। ওরকম কেন বলছো মামি? ছি, অমুকের মামি নাম বলবি না। হ্যাঁ, ওরকম করছো কেন? ওই পাদু সব টাকা তোমাদের ফিরিয়ে দেবে। সময় থাকলে নিজেদের দিকে একটু তাকাস, নয়তো সামনে একটা আয়না নিয়ে দেখিস। ভগবান তোদের জন্ম দিয়েছে লোকের পাপ কর্ম করার জন্য না, লোকের টাকা ছিনতাই করার জন্য, তাই না? তো ওরকম বলছো কেন? আমাদের একটা ভুল হয়ে গেছে। তোদের একটা ভুল হয়ে গেছে, পাদু যদি না আসতো আমাদের তো জীবনটাই শেষ হয়ে যেত। এতক্ষণ হয়তো আমরা পটল তুলে ওখানে সব বস্তায় বস্তায় গাদি মারতাম। মানুষ মাত্রই ভুল হয় মামি, আমাদের ক্ষমা করে দাও। ছি 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 ছি, আবার মামি বলিস? হ্যাঁ, মামি নামের শব্দের কোনো অর্থ রাখিস তোরা? ভুল হয়ে গেছে। কি হয়েছে কাকিমা? এই হারাম দিদিগুলো কি বলছে? বলছে কি মাফ করে দাও। এতক্ষণে ঝাঁটাদের দুটো বাড়ি দাওনি কেন? মন তো করছিল, কিন্তু আর পাপ কাজ করতে চায় না বুড়ো বয়সে, তার জন্য কিচ্ছু বলিনি। জীবনটা পুরো নরক বাড়িয়ে ছাড়লো। ও কাকিমা, কাদের বলছেন? ও লজ্জা ছাড়া পদ, এদের কোনো লজ্জা আছে নাকি? ভুল হয়ে গেছে ফুটো। নির্লজ্জ বেহায়া, হ্যাঁ, নিজের বাড়ি এরকম অন্যায় অত্যাচার করতে করতে হয়নি, এখন পরের বাড়ি এসে এরকম কাজ করছিস। তোরা কোন কোন নক্ষত্রে জন্মাইছিস বলতো দেখি? তোদের মানুষত্ব বলে কিছু আছে? এদের লজ্জা শরম নাই। কুকুরি যেমন বাড়ি দিলি লজ্জা করে একটু পরে আবার ক্যাকা করতে করতে আসে, এ হচ্ছে মানে তার থেকে খারাপ। কুকুরি তো 2-4 দিন মনে থাকে, এতে তো তাও মনে থাকে না। নির্লজ্জ বেহায়া। বলো বলো, যা বলো আমরা চুপচাপ মাথা পেতে নিচ্ছি। সুখী থাকতে ভূতি গেলে বলে না, বাড়ি সবকিছু থাকতে এখন বাড়ি ছাড়ে এখন পাশের লোকের গরিব মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য বেরোইছে। এ শালা মানে আর কি বলবো, এদের কোনো লজ্জা শরম নাই। এদের জায়গায় থাকলে এতক্ষণ আমি কচু গাছে গলায় দড়ি নিয়ে মরতাম।
আমাদের যে সাজা দেবা দাও। তোমাদের আবার সাজা কি? তোমাদের এখন এই যাবজ্জীবন কারাদণ্ডে তোমরা বন্দি থাকবা, সেই ব্যবস্থা করা হচ্ছে। পাদু এই যে দারোগা বাবুরি ফোন করেছে। না 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 না, ও কাজ করো না, তোমরা যা বলবা তাই শোনার জন্য রাজি, কিন্তু আমরা জেলে যাবো না। তোরা যা করেছিস, তোদের পিছিয়ে ঝাঁটা হাতা খুন্তি সব তাদের বাড়ুলিও কম পড়ে যায়, বুঝতে পারিস? একদম নির্লজ্জ বেহায়া। একবার জেল খাটিয়েছিস, তারপরে এরকম কাজ করলি কি করে? তোদের মাথায় আসলে এসব বুদ্ধি আসে কোথাতে? নিজের স্বামীর ইঞ্জেকশন দিয়ে মারতে চাস, ছেলেরে বিষ খায় মারতে চাস। তোরা কি আসলে মা নাকি? তোরা কি প্লাস্টিকের মানুষ নাকি? আমি তো বুঝি নে। এরা হচ্ছে রক্ত চোষা পেবু। ঠিক বলেছিস ভাই, পয়সা ছাড়া এরা চোখে কিচ্ছু দেখতে পারে না। শাল আর কি বলবো, মনে হয় কি পাঁচ জুতো খুলে বাড়োই, কিন্তু কেবল যে জুতো পড়ি না তো, এর জন্য বাড়োতে পারলাম না। আর লোকের বউর গায়ে হাত দেবো কি, আমার দরকার নাই। ঠাকুরদারে নিয়ে আসলি না ঠিক হতো, এতক্ষণ গুদুম কাদা দুই চারটে দিত, তারপরে ঠিক হতো। আসলে না স্বামী কি করে সংসার করে কে জানে। সংসার করে না গো, সংসার করে না, ও তো ধরে বান্ধে আমরা রাখিছি। না তো এই দুটো যা, এই বিষদার কেউটে সব কি তারতে খতরনাক। কত চেষ্টা করেছে কাকিমা জানো আমাদের এই হাগুদারে মারার জন্য। এই দুটো নির্লজ্জহীন, মাথা টাক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তাও লজ্জা নাই। মানুষই মারার জন্য যে কি চেষ্টা করে, দুটো পয়সার জন্য, দুটো কাগজের নোটের জন্য। এরা কি মানুষ? এদের বান্ধে বাড়লিও কম হয়ে যায়। এদের না মারিয়ে সারা গ্রাম ভরে মোটামুটি তাড়াই নিয়ে বেড়ানোর দরকার। দেখো পুরো শুয়ারের মতন কান পাতে শুনতেছে, কোনো লজ্জা শরম নাই। তাহলে এখন আমরা কি করব? কি করব? গায়ে খেটে 5 লাখ টাকা ইনকাম করে দেখ, কিরকম লাগে। লোকের টাকা মেরে দিচ্ছিস। এরা ইনকাম করবে? কোনোদিন না। কেন? কদিন আমরা তরি তরকারি ব্যবসা করিনি? ও তো তোদের করা দিচ্ছে না। ও কেসটা উঠানোর জন্য লোকের সামনে ভঙ্গি দেখাইছি যে আমরা ভদ্র হয়ে গেছি। আসলে তোদের শরীরে যে রক্ত চলছে, সে রক্ত তো চোরের রক্ত, খালি চুরি করার রক্ত। বুঝতে পারিস? দেখো আমাদের যা বলবে বলবে, আমাদের বাড়ির ফ্যামিলির নামে কিচ্ছু বলবে না। উড়ি আমার ধোয়া তুলসী পাতা। ছোটবেলাতে কি শিখেছিস? লোকের সর্বনাশ করা শিখেছিস? আর কি শিখেছিস? ফুম ফাম দিয়ে আমার হাগুদার সাথে বিয়ে করে জীবনটা পুরো নষ্ট করে দিছিস। মানুষটি খালি দেখতে ভালো হলি হয় না, তার আচার ব্যবহারও ভালো হওয়ার দরকার। তোদের ভগবান খালি রূপ দেশে, সাদা চামড়া দেশে, এর ভিতরে কিছু দেয়নি, পুরো মাকাল ফল। উপর দিয়ে দেখতে ভালো, ভিতরে হচ্ছে হাঁসের গু, মুরগির গু, ছাগলের গু। যতই বেশি কথা বলে ফুটে দেয়, এদের কিছু হয় না, এদের গন্ডারের চামড়া। এরা এইসব কান্দে ঢোকে আর এক কান্দে বেরোয় যায়। বলে না বাবনের সরমন্তের ফাটার এক কান ঝাড়া, সেই অবস্থা হয়েছে এদের। ঠিক বলেছিস ভাই, বলে যাচ্ছি, তা কোনো রকম এদের গিলটি ফিল হয় না। এখন আমরা কি করব? কি করবো মানে? দাঁড়ায় রয়েছে ওই যে কাকিমার পাও ধরে ক্ষমা চাইতে পারিস না? না 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 না, একদম না। এইসব পাপি ঝাপিরা আমার পাও ধরে ক্ষমা চাইতে পারে, আমার গায়ে পাপ লাগিয়ে যাবে। দেখিছো উনি তো বারণ করছে। বাবা, ক্ষমা চাওয়াটা বারণ করলি পারে, তখন পট করে শুনে ফেললি। আর তোদের যে এই যে কয়েক বছর ধরে বলা হচ্ছে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভদ্র হয়ে যা, জেল খেটে আসলি, তাও তোদের মন বিবেক কোনো সময় বলে না যে গরিব মানুষের টাকা লুট করবো না? বুঝতে পারিস? তোরা যদি টাকা নিয়ে এখান থেকে পালাই যাতিস, এনাদের অবস্থা কি হতো একবার বুঝেছিস? গ্রামে মুখ দেখাতে পারতো? ছোটতে বড় অব্দি কষ্ট করে করে গায়ের রক্ত জল করে মানুষ হয়েছে, আর সেখানে আসে 2 ঘন্টার ভিতরে মোটামুটি তাদের সারা জীবনের কষ্ট মষ্ট সব কিছু নষ্ট করে দিছিস। তোরা কি মানুষ নাকি আমানুষ? একটা মানুষ কুকুর বাড়ি পুষলি পারে, কুকুরিটাই তার মালিকের জীবন বাঁচানোর জন্য প্রাণপণের চেষ্টা করে। আর এরা চি 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 মামা মামি সব বনাশ করে দিয়ে গেল। আর কি বলবো, নির্লজ্জ বেহায়া, উলা উঠো মিনসে, লড়িতে চাপা ট্রাক্টরে চাপা। শাল আর কি বলবো রে, মুখে কোনো ভাষা নাই। আদুর কথাবার্তা হয়েছে দারোগাবুর সাথে, এই দুটোরে জেলে ধরে নিয়ে যাক। ঠাকুরপো, তোমার পায়ে ধরছি, আমাদের জেলে পাঠিও না। চি 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 চি, আমার পায়ে হাত দিস না। মামি ভুল হয়ে গেছে, মাফ করো। হাত ছড়াই নেই, হাত ছড়াই নেই। আমাদের বাড়ির ডেটল হ্যান্ডাস কিচ্ছু নাই, আমি কি দিয়ে ধোবো আমি তো বুঝতে পারছি না। এবারের জন্য মাফ করে দাও। তোরা মাফ করার কোনো কাজ করেছিস? যদি আমাদের বাড়ির টাকা চুরি করতিস তাহলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু এই গ্রাম মানুষের লোকের টাকা চুরি করেছিস, তোদের কি বলতে হয় বল? টাকা তো সব ফেরত পেয়ে গেছে, এখন তো কোনো টেনশন নাই। টাকা ফেরত পেয়ে গেছে মানে? তোদের বাবারা দিয়ে গেছে নাকি টাকা? কেন ঠাকুরপো টাকা ফেরত পাওনি? তোর বাবার ভিটে বাড়ি বিক্রি করে টাকা দিয়ে গেছে। একবার টাকা চুরি হয়ে যায়, টাকা আর পাওয়া যায়? ওই যে দারোগাবুর সাথে কথা বলতেছে, লোক লাগাইছে, যদি পায় তাহলে তো ভালো কথা। কেন ওই বুড়ো নেয়নি টাকা? বুড়ো নিলি তো এতক্ষণ বের করে দিত। বুড়োটা অসহায় মানুষ, ফালতু ফালতু বুড়ো নামে দোষ দিছিস তোরা। তোদের আরো উল্টে বেলুন দিয়ে বাড়ানোর দরকার। এদেরকে ভগবানও মাফ করবে না। আপনি মাফ করে দেন, তারপরে ভগবানের সাথে আরো ক্ষমা টমা চেয়ে মোটামুটি সেটেলমেন্ট করে নেবো। বলছি আমাদেরকে মাফ করে দাও ঠাকুরপো, যে করে হোক আমরা ওই টাকা শুধাই দেবো। আর যদি শুধাতে না পারিস তাহলে আমাদের জেলে ভর্তি করে দিও। একবার সুযোগ দাও ঠাকুরপো, একবার। একটা দুটো টাকা না যে তরি তরকারি বিক্রি করে টাকা সব শুধাই দিবি। দরকার হয় আমরা মানুষের বাড়ি কাজ করবো, পায়খানা পরিষ্কার করবো, মোটামুটি যা হোক কাজ হোক সেই কাজ করবো, হোটেলে কাজ করবো, মোটামুটি যে জায়গায় কাজ করতে সেই জায়গায় কাজ করবো, কাজ করে সব টাকা শুধাই দেবো। একবারের মতন সুযোগ দাও। ঠাকুরপো একবারের মতন সুযোগ দাও। ও ঠাকুরপো একবারের মতন সুযোগ দাও। তুমি যদি বলো পাদুও শুনবে, তোমার দাদাও শুনবে, হাগুদা একবারের মতন সুযোগ দাও। আমি এসব সুযোগ দিতে পারবো না।
তোরা চল এখন আমাদের সাথে, হাগুদা বিচার করবে, হাগুদার বউ হাগুদা বিচার করবে, আমরা এসবের ভিতরে নাই। আর যদি পালানোর চেষ্টা করেছিস তো তো বুঝতে পারিস তোদের অবস্থা কি হবে। না না, পালাই আর যাবো কোথায়? এত দূরে এসে পালাইছি, এখান থেকে যদি তোমরা খবর পেয়ে যেতে পারো, তার যেখানে পালাই সেখান থেকে ধরে নিয়ে আসবা। আমি এসব জানি না, পাদু কি ডিসিশন নেবে পাদু জানে। না পাদুর একবার ডাকতো। পাদু ভাইপো, হ্যাঁ পাদু ভাইপো। আসছি কাকা। কি আছে কাকা, ডাকছো কেন? এ দেখ আমার হাত পাও ধরে ক্ষমা চাইছে, এখন কি করবো? এটা যা পাপ করেছে এদের কোনো ক্ষমা নেই। আমি দারোগার সাথে কথা বলেছি, এই তো পুলিশ ভ্যান নিয়ে আসছে, এখন দুটো ধরে নিয়ে যাবে। হ্যাঁ এরকম বলিস না বাবা, এরকম বলিস না, একটা সুযোগ দে, আমরা যত তাড়াতাড়ি পারি এই সব টাকা সুদাই দেবো। 2-4 টাকার ব্যাপার তো না, টাকা সুদাই দেবা। আমরা বাড়ি বাড়ি থালা বাসন মাজবো, হ্যাঁ মোটামুটি সবকিছু করবো, দরকারে পায়খানা পরিষ্কার করবো, বাথরুম পরিষ্কার করবো, হ্যাঁ যে করে হোক আমরা এই টাকা সুদাই দেবো। আর যদি সুদাই না দিতে পারিস তাহলে তখন দারোগা বাবুরি বলে আমাদের আবার জেলে ভর্তি করে দাও। একটা শর্ত আছে। আমরা সব শর্তে রাজি, শুধু আমরা জেলে যেতে চাই না। স্ট্যাম্প পেপারের উপরে লিখবি আমরা এই 5 লাখ টাকা কাজকর্ম করে সুদাই দেবো। আর যদি 1 টাকা সুদাতি বাকি থাকে যাই বা কোনো কারণে যদি আমরা ফাঁকিবাজি করি তাহলে আমাদের স্বইচ্ছায় জেলে তোমরা মোটামুটি ভর্তি করে দিও। আমরা রাজি। তুই যে এই কথাটা বললি, এই কথায় কি হাগুদা রাজি হবে? এখন কি করবো বলো কাকা, টাকাটা কে দেবে বলো? ঠিক আছে, হাগুদার সাথে একবার কথা বলে নিলি হয়। শোনো, আমাদের বাড়ি কিন্তু তোমরা থাকতে পারবে না। আমরা তোদের বাড়ি থাকবো না, ওই ভাঙা ঘর আছে, ওই ভাঙা ঘরে থাকবো। থাকা থাকির ব্যাপারে এখন আমি কথা বলতে পারবো না, বাবার সাথে আলোচনা না করে আমি কিচ্ছু বলতে পারবো না। ঠিক বলেছিস, এদের ঘরে থাকতে দেওয়া মানে কেউ সব ঘরে রাখা। তারা ঢামনা কিন্তু খারাপ বলেনি, এতে তো আমাদের বউ ভালো, তাই আমরা রাখিনি। আর এই হাগুদার দুটো বউ যে এত বড় শয়তান, এদের বাড়ি রাখাও বিপদ। কোন দিন সারা বিষ খায় আমাদের সবাই পটল তোলা উঠে দেবে, তারপরে কোথাকার কোন স্ট্যাম্প পেপার। কথায় দম আছে কাকা তোমার। না না, আমরা এসব কিচ্ছু করবো না, একটা সুযোগ দাও। হ্যাঁ একটা সুযোগ দাও। কি করবি ভাইপো? আপাতত এক কাজ করো, আমাদের সাথে চলো, বাবা যে ডিসিশন নেবে তাই হবে। ঠিক বলেছিস, হাগুদা যা বলবে তাই হবে, আমরা এখন কোনো মাতুবরি করতে পারবো না, যার বউ সে হ্যান্ডেল করবে। ঠিক আছে চলো কাকা, তালি পালানোর চেষ্টা করেছিস কি একদম পিস্তল দিয়ে গুলি করে দেবো গপ গপ করে? না না, আমরা কোথাও পালাবো না। ও পালায় যাবে কোথায়? একটা চুলি মুঠ ধরে আর একটা পায়ে দড়ি বাঁধতে রাখবো। একটা সুযোগ দাও বাবা ভদ্রহর। কোনো সুযোগ ফুযোগ না, তোদের টাকা সুদানো হয়ে যাবে, তারপরে তোরা যেখানে পারিস সেখানে চলে যাবি, বুঝতে পারিস? আর কোনোদিন যদি শুনতে পারি তোরা আকাশ কুকাশ করেছিস, সেদিন পুরো তোদের একদম ঝাঁকা ঝাঁক করে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেবো। গুলি কিন্তু আমি করবো বলে দিলাম। 2-3 দিন ধরে রয়েছি পিস্তলটা, কারোর কিচ্ছু করতে পারতেছি না। চলো চলো বাড়ির দিকে চলো, বাবারে ফোন করায়নি কখন থেকে, বাবা আমাদের অপেক্ষা করে আছে। চলো। কি মুখী যাবো রে পাদু, কি মুখী যাবো? তার দুটো বউ ফেরত নিয়ে যাচ্ছি, এই মুখী যাবো? আর কি করা যাবে, চলো। টাকা কটা তো ওসুল করতে হবে, তারপর দেখা যাক। হ্যাঁ বাবা, আমরা টাকা ওসুল করে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো, দয়া করো আমাদের উপরে, আমাদের জেলে পাঠিও না। দেখছি বাবা কি করে। আয় আমাদের পিছন পিছন, পালানোর চেষ্টা করিস না। পাদু তুমি আবার এসো। আসবো জেঠিমা আসবো, তোমাদের উপর যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থা থেকে তোমাদের উদ্ধার করতে আমি আসবো। অনেক অনেক ধন্যবাদ পাদু। বলছি কি, সাত সকালে কি ব্যাপার, বাড়ির সামনে এরকম এসে বসে রয়েছো? বলছি হাগুদা, আমাদের এই বাড়ি একটু জায়গা দাও। কেন, এই বাড়িতে যে নাফা খেয়ে বেরোয় গেছিলে, এখন এই বাড়ি জায়গা দাও মানে? গুড়ির ব্যবসা শেষ, নলেন গুড়ির ব্যবসার কতদিন থাকে, হাতে পয়সা করে কিচ্ছু নাই, ঘর ভাড়া দেওয়ার পয়সা নেই, কি খাবো কি না করবো কিছু বুঝে পারতেছি না। তোমার একটু পদতলে আশ্রয় দাও। এইসব আশ্রয় ফাশ্রয় আমি দিতে পারবো না। না না, এই বললি হবে না হাগুদা, তুমি আমাদের সব, তুমি বললি পারে ওই ঢ্যাবনা আর ওই ফুটো রাজি হয়ে যাবে, তুমি একটু আশ্রয় দাও। আমি এসব কিছু পারবো না রে বাবা। তোমার শরীর যখন খারাপ, তোমার বউরা আসে নাই দেখতে, আমরা আপেল কমলা লেবু কত কিছু আর নলেন গুড়ির মিষ্টি নিয়ে আইছি তোমার দেখতে, আর এখন তুমি আমাদের এইভাবে ঠেলে ফেলে দেবা? এটা মানা যায়? বাবা, আমার যখন শরীর খারাপ তখন তোমাদের কে দেখতে আসতে বলেছিল? আমরা দেখতে আসলাম এর জন্যই যে আমাদের বিপদের দিনে হাগুদা আমাদের পাশে থাকবে, কিন্তু তুমি যে এইভাবে আমাদের তুচ্ছ করে তাড়িয়ে দেবে আমরা বুঝতে পারছি না। এই দেখো, এসব ইমোশনাল কথাবার্তা বলো না, বুঝতে পারিস? ওইসব কথা শুনতে পারে আমার অনেক কষ্ট হয়। সব নাটক করতেছে, চুপ থাকলে লাল ব্যাটারি। দেখো আমি কিচ্ছু করতে পারবো না, তুমি যতক্ষণ আমাদের ঘরে না উঠোবা ততক্ষণ আমরা এইখানে ধর্না ধরে বসে থাকবো। তো মহা যন্ত্রণা। ফুটো কোথায় ডাকো, ঢাবনা কোথায় ডাকো, আমরা হাত পা ধরিয়ে ক্ষমা চাইয়ে আমাদেরকে একটু আশ্রয়ের ব্যবস্থা করো। দেখো আমি এসব কিছু পারবো না, যার বউ তারা না আসলে আমি কিছু করতে পারবো না। ওরা কোথায় গেছে ডাকো। ওরা একটা কাজে গেছে, এখনো বাড়ি ফেরেনি, 2 দিন হলো। 2 দিন হলো? আবার বিয়ে টিয়ে করতে যায়নি তো? আরে না না না, একটা বিয়ে করে যন্ত্রণায় মরতেছে, আবার বিয়ে করবে নাকি? আর তোমাদের মতন অস্ত্র ধাতু বউ থাকতে তারা বিয়ে করে মরবে নাকি? লাল ব্যাটারি চুপ থাক। বলছি তোমরা এখন যাও, 2 দিন পরে এসো। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে খেদায় তাড়াই দিয়েছে, এখন আমাদের এখান ছাড়া কোথাও গতি নাই। তো ব্যাগ ফ্যাগ কোথায়? ব্যাগ ফাঁক আটকায় রাখিস দেশে, 500 টাকা পাবে, 500 টাকা দিলি পারে তারপর ছাড়বে। তো মহা সমস্যা, দেখো আমি কিচ্ছু বলতে পারবো না এইসব ব্যাপারে। তারপরে ওই যে ফুটুয়ার ঢ্যাবনা আসে আমার খিস্তি খামারি করবে, এর ভিতরে আমি নাই। ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এইভাবে বসে থাকবো। হ্যাঁ আমরা এইভাবে বসে থাকবো, নলেনগুড়ির ব্যবসা শেষ, এখন আমাদের পয়সা করে কিচ্ছু নাই, একটুখানি আশ্রয় দাও, 2 দিন থেকে কিচ্ছু খাইনি। এইসব ইমোশনাল কথাবার্তা বলো না, বুঝতে পারিস? আমার আবার দয়ার শরীর, তার জন্য তোমার কাছে বলছি হাগুদা, একটু জায়গা দাও।
বাড়ির সব কাজ করে দেবো, আবর্জনা পরিষ্কার করতে, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কাজ, রান্না বান্না সব কাজ করে দেবো। একটু থাকতে দাও, একটু খাতি দাও। হ্যাঁ তো মহা সমস্যায় পড়েছি। হ্যাঁ, আমাদের একটু থাকতে দাও। আমি কিচ্ছু বলতে পারবো না, ফুটো আর ঢ্যাবনা আসুক, ওরা যা বলবে তাই। যতক্ষণ আসে ততক্ষণ আমরা এইভাবে বসে থাকবো। হ্যাঁ লাল ব্যাটারি, এখন কি করবো? এই ঘোলার দিন এদের ব্যাপার স্যাপার আমি বুঝি না। আমি কিছু বলতে গেলে আমার উপর খেই করে ওঠে। আমি তো ভাবছি সব নাটক করছে। লাল ব্যাটারি, না 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 না, কিছু না কিছু না। ফুটো আসুক, ঢ্যাবনা আসুক, তাই তো? তাছাড়া আর কি বলবা? তোমরা এখানে বসে থাকো, যতক্ষণ না আসে ততক্ষণ আমি কিচ্ছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে। লাল ব্যাটারি, হ্যাঁ, এক গ্লাস জল এনে দে তো। ডাইয়ে পাই এখন আমার পরে। আমার জন্য একটু লেবু জল আনিস, মাথাটা ঘুরাচ্ছে, দুদিন ধরে কিচ্ছু খাইনি। আনছি। মহাজালা রে মহাজালা।